বনভূমি ধ্বংস করে ১.৫ শতাধিক প্রতিষ্ঠান কিভাবে পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র পেয়েছে, এমন প্রশ্নের উত্তর জানতে আমরা মুখোমুখি হয়েছিলাম পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক দিলরুবা আক্তারের। সরকারি এই কর্মকর্তার উদাসীনভাবে দেওয়া প্রতিশ্রুতি ছিল অনেকটাই গতানুগতিক। ছাড়পত্রধারী কোনো প্রতিষ্ঠান আছে কিনা সেটা দেখতে হবে। এই সবগুলো হচ্ছে বনের জায়গার ভিতরে আপনারা হলো পরিবেশের ছাড়পত্র দিয়েছেন। যদিও আমাদের স্বল্প জনবল, আমরা চেষ্টা করে যাচ্ছি এই ঢাকা ডিভিশনের 13টা ডিস্ট্রিক্টের আওতাধীন যতগুলো শিল্প প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে যদি কোনো ধরনের ব্যত্যয় পরিলক্ষিত হয় বিধিগতভাবে, আমরা এর ব্যবস্থা নিব। দর্শক, ১.৫ শতাধিক কারখানার মধ্যে দুটির অনিয়মের চিত্র তুলে ধরলাম আমরা ধারাবাহিকভাবে। এ নিয়ে ক্রাইম ফাইলের অনুসন্ধান চলমান থাকবে। প্রতিশ্রুতি অনুযায়ী এবার আমরা দেখাবো কিভাবে করে স্থানীয় জনপ্রতিনিধিদের নেতৃত্বে উজাড় হচ্ছে গাজীপুরের বনভূমি। বেল্লাল হোসেন ব্যাপারী গাজীপুর শ্রীপুর পৌর এলাকার মেম্বার হিসেবে পরিচিত তিনি। স্থানীয়রা তাকে বেল্লাল মেম্বার হিসেবেই জানেন, তবে বাসিন্দাদের অনেকের কাছে বেল্লাল বনখেকো হিসাবেও পরিচিত। এলাকাবাসীর তথ্যের সূত্র ধরেই জানা যায় বেল্লালই হলো বনের গাছ কাটার সিন্ডিকেটের অন্যতম অংশীদার। বনের গাছ কাটে সব। বনের গাছ কাটে। এটা তো আপনারা কি করবেন? এটা তো পুলিশ টাকা খায়, থানাতে তারা বাউ করে। গাজীপুর রাজেন্দ্রপুর রেঞ্জের বন অঞ্চলের বিভিন্ন স্থানে বেশ কয়েকদিন ধরে নজর রাখার পর পাওয়া গেল বেল্লালের অনুসারীদের গাছ কাটার কর্মসূচি। রাতারাতি দিনের আলোতে নির্বিঘ্নে গাছ কাটছে বেল্লাল মেম্বারের সিন্ডিকেটের সদস্যরা। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে কাজ বন্ধ করে পালানোর চেষ্টা করেন তারা। আমরা তো কর্মজীবী লোক, আঙ্গ স্যার গাছ কাটি, এটা কাজ। তুমি এই যে মাত্র কার জন্য কাজ করে আসছো? এই গাড়িতে যে মালগুলো তুলছো কার জন্য? বেল্লাল মেম্বার স্যার। এর কিছু সময় পরে সেই স্থানে বিল্লালের হয়ে উপস্থিত হন কাপাসিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান। গাছ কাটার নিয়ে জানতে চাইলে পরিবারের গল্প শুনিয়ে ছল চাতুরির আশ্রয় নেন তিনি। সম্পদ গাছপালা আছে, কেটে তারপরে এটার একটা মাপযোগ করবে। অত্যাধুনিক করাত দিয়ে এখানে চলছে গাছ কাটার মহা উৎসব। আর এই ব্যক্তিদের সাথে কথা বলে জানা গিয়েছে এই গাছ কাটার মহা উৎসবে নেতৃত্ব দিচ্ছেন বিল্লাল মেম্বার। হাতে নাতে ধরা পড়া বিল্লালের সদস্যদের কেটে ফেলা গাছ দেখতে টিম ক্রাইম ফাইল বন কর্মকর্তাকে অনুরোধ করে ঘটনাস্থল পরিদর্শনের জন্য। প্রায় ঘন্টা খানেকের অপেক্ষার পর সংশ্লিষ্ট কর্মকর্তা তহিদের দাবি কেটে ফেলা গাছগুলো নাকি জ্বালানি হিসাবে ব্যবহার হয়ে থাকে, এজন্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নিতে আগ্রহী নন তিনি। হ্যাঁ, বুঝে পেয়েছি এবং গাছ লাকড়িগুলো বুঝে পেয়েছি। সুনির্দিষ্ট লোক খুঁজে বের করতে হবে, তারপর আমরা তার বিরুদ্ধে মামলা দেবো। সঠিক জানি না, আমি চাঁদপুর বাজার করতে যাইতে, আমি চাঁদপুর মেম্বার বিল্লাল মেম্বার। মামলা নিয়ে রাজেন্দ্রপুর রেঞ্জের সূর্যনারায়ণপুর বিটের এই কর্মকর্তার দায়সারা মন্তব্য নিয়ে আমরা যাচাই করতে স্থানীয় কার্যালয়ে, তবে এখানে গিয়েও আমরা হতভম্ব। সারাদিন বলতে হ্যাঁ, বেশিরভাগই ফাঁকাই থাকে। ওনারা এখানে অফিস করে না? করে, খুব কম। রাজেন্দ্রপুর রেঞ্জে সূর্যনারায়ণ বিট এই অফিসে কাউকে পাওয়া গেল না, তবে এই অফিস থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে চলছে বনের গাছ কাটার মহা উৎসব। এখানে প্রশ্নের দেখা দেয় কতটা নিয়ম মেনে কাজ করছে এখানকার কর্মকর্তারা। আসে এই 2000 1000 করে সিডি দেয়, হ্যান্তা সিডি পরিমাণ দিয়ে দিই। দর্শক, এবার আপনাদের দেখাবো শুধু বনের গাছ কেটে ক্ষান্ত হচ্ছে না ভূমিদস্যুরা, রাসায়নিক ছিটিয়ে আগুন দিয়ে পুরানো হচ্ছে বনের ভূমি। এবার আমরা যাচ্ছি গাজীপুরের শ্রীপুর উপজেলার মেম্বার বাড়ি এলাকায়। বনের ভেতর দিয়ে কিছু দূর এগিয়ে যাওয়ার পর চোখে পড়লো ধাও ধাও করে জ্বলছে বনাঞ্চল। ককশিটের কাঁচামাল দেখে বোঝা গেল এই আগুন স্থানীয় কারোরই দেওয়া, আশেপাশে নেভানোর কেউই নেই, বরং এ যেন দখলদারিত্বের মহা উৎসব। তবে আমরা জানতে চাই এই আগুন দেওয়ার মূল হোতা কে এবং নির্দেশনায় বা কার ছিল। এমন প্রশ্নের উত্তর জানতে ঘটনাস্থলের পাশে টিম ক্রাইম ফাইলের অপেক্ষা প্রায় 2 দিনের। হাতে থাকা তথ্য বলছে সন্ধ্যা ঘনিয়ে আসলেই এখানে আগুন লাগানোর মহা উৎসব শুরু হয়। ভাই দাঁড়ান, এই যে বনে যে আগুন লাগালেন কেন ভাই? আমার তো এটা কাজ, আমাদের এখানে টাকা দেওয়া হয়। আর এই আগুন লাগালে কত টাকা পান?
দেয় 2000-2500 টাকার মতো দেয়। বন কর্মকর্তারা কোনো ঝামেলা করে না? না, আমাদের এখানে উপরে লোক আছে, ওনারা বুঝে, আমাকে বলছে শুধু আগুন দেওয়ার জন্য। বনের গাছ, বনাঞ্চল নিয়ে এত সব অনিয়মের বিষয়ে এবার আমরা বিভাগীয় কর্মকর্তার মুখোমুখি হতে চাই। বশির আল মামুন, বিভাগীয় বন কর্মকর্তা, দায়িত্বে থাকা এই কর্মকর্তার সাক্ষাৎকারের জন্য আমাদের অপেক্ষা করতে হবে 2 দিনের। কিন্তু বক্তব্য দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরও নানাভাবে চেষ্টা করে তার দেখা মেলে না। পরবর্তীতে একটি ভিডিও বার্তায় দায়সারা বক্তব্য দেন এই কর্মকর্তা। আইন মোতাবেক উচ্ছেদ নথি সৃজনের কার্যক্রম চলমান রয়েছে। যে সকল ক্ষেত্রে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে সে সকল ক্ষেত্রে তৎক্ষণাৎ অগ্নি নির্বাপন সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বনাঞ্চল রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে জানতে আমরা যাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের কাছে। তিনি বলেন, আমাদের আর্থিক স্বার্থে জলাঞ্জলির শিকার হচ্ছে দেশের বনভূমি। এটি কিন্তু শুধুমাত্র আইনের লঙ্ঘন না, এটা আমাদের সংবিধানের লঙ্ঘন। কারণ সংবিধানে কিন্তু প্রতিবেশ রক্ষা করার জন্য অঙ্গীকার আছে। এই ধরনের অনিয়ম এমনভাবে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে বিধায় সারা দেশে কিন্তু বন উজাড় হচ্ছে, পরিবেশ বিনষ্ট হচ্ছে। সরকারি কর্মকর্তাদের উদাসীনতা ও ভূমিকৃতদের ভয়াল থাবায় প্রতিনিয়তই ধ্বংস হচ্ছে দেশের বনভূমি। আর এ নিয়ে আমরা কথা বলেছিলাম বেলার তাসলিমা ইসলামের সাথে। দীর্ঘদিন ধরে তিনি বন রক্ষায় কাজ করছেন। তিনি বলেন, অচিরেই বনের ধ্বংসযজ্ঞ বন্ধ না হলে ভয়াবহ জলবায়ু পরিবর্তনের শিকার হবে এই দেশ। প্রায় ৭,৪৫০ একর বনভূমি এ পর্যন্ত বেদখল হয়ে গেছে। আইন সংস্কারের কাজ চলছে। আমরা চাই যে দ্রুত এই অতি পুরাতন বন আইনটা হালনাগাদ করে যুগোপযোগী করা উচিত।